অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আমরা আজকে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর দুটি সেকশন 25 এবং সেকশন 26 নিয়ে ডিসকাস করব। সেকশন 25 এর মধ্যে রয়েছে মার্ডারার ডিসকোয়ালিফাইড। মার্ডারার ডিসকোয়ালিফাইড, যে ব্যক্তিটি কাউকে মার্ডার করেছে তার প্রপার্টি ইনহেরিট কি করতে পারবে একজন মার্ডারার? সেকশন 25 বলছে না, একজন মার্ডারার বা একজন খুনি ব্যক্তি যে কাউকে মার্ডার করেছে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে যাকে মার্ডার করেছে তার প্রপার্টি ইনহেরিট করা থেকে। তাহলে সেকশন 25 এর মধ্যে বলছে মার্ডারার ডিসকোয়ালিফাইড, যে ব্যক্তি কাউকে মার্ডার করেছে তার প্রপার্টি সে ইনহেরিট করতে পারবে না। তাহলে এ পারসন একজন ব্যক্তি হু কমিটস মার্ডার, একজন ব্যক্তি যে মার্ডার করেছে or abets যে কিনা ষড়যন্ত্র করেছে the commission of the murder, যে মার্ডার করার জন্য কারোর সাথে ষড়যন্ত্র করেছে। তাহলে একজন ব্যক্তি যে নিজে কাউকে মার্ডার করেছে বা অন্যকে কাউকে মার্ডার করার ক্ষেত্রে কারোর সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বা কারোর সাথে অ্যাবেটমেন্ট করার মাধ্যমে কাউকে মার্ডার করিয়েছে, বলছে shall be disqualified, সেই ব্যক্তিটি যে ব্যক্তি নিজে মার্ডার করেছে বা কাউকে মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিল সেই ব্যক্তিটি shall be disqualified, সে বঞ্চিত হবে বা ডিসকোয়ালিফাইড হবে from inheriting the property of the person murdered, যে ব্যক্তিটিকে মার্ডার করেছে সেই ব্যক্তিটির প্রপার্টি ইনহেরিট করা থেকে ওই ব্যক্তিটি যিনি মার্ডার করেছেন সে ডিসকোয়ালিফাইড হবে। তাহলে একজন ব্যক্তি যে মার্ডার করেছে অথবা মার্ডার করার ক্ষেত্রে যে ষড়যন্ত্র করেছে সে ডিসকোয়ালিফাইড হবে যাকে মার্ডার করা হয়েছে তার প্রপার্টি ইনহেরিট করা থেকে। অথবা কি বলছে, এনি আদার প্রপার্টি, অন্য যে কোনো সম্পত্তি ইন ফার্দারেন্স অফ সাকসেশন টু হুইচ হি অর সি কমিটেড অর অ্যাবেটেড দ্য কমিশন অফ মার্ডার, যাকে মার্ডার করেছে বা মার্ডার কমিশন করেছে তার থ্রু থেকে অন্য কোনো প্রপার্টি যদি ইনহেরিট বা সাকসেশন হওয়ার যদি কোনো সুযোগ থাকতো সেই রাস্তাটাও কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। যাকে মার্ডার করেছে তার মাধ্যমে যদি কোনো প্রপার্টি তার অন্য কোনো হিন্দু রিলেটিভসদের কাছ থেকে তার কাছে আসতো, বলছে সেটাও কি হবে এখানে স্টপ হয়ে যাবে বা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে সেখান থেকে প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে। তাহলে আমরা ভেরি সিম্পল ওয়েতে দেখতে পেলাম যে একজন ব্যক্তি যদি কাউকে মার্ডার করে থাকে তাহলে তার যে প্রপার্টি ইনহেরিট করা থেকে সে কি হবে এখানে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এবার আমরা সেকশন 26 যেটা আছে সেটাকে ডিসকাস করব, কনভার্টস ডিসেন্ডেন্টস ডিসকোয়ালিফাইড। খুব ইম্পর্টেন্ট, কনভার্টস ডিসেন্ডেন্ট ডিসকোয়ালিফাইড। তাহলে যে ব্যক্তিটি কনভার্ট হচ্ছে মানে হিন্দু রিলিজিয়ান থেকে অন্য কোনো রিলিজিয়ানে যে কনভার্ট হচ্ছে সে ডিসকোয়ালিফাইড কিন্তু হচ্ছে না। কনভার্টস অ্যাপোস্ট্রোফি এখানে রয়েছে, কনভার্টস ডিসেন্ডেন্ট, যে কনভার্ট হচ্ছে তার যারা ডিসেন্ডেন্ট তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এই ব্যাপারে সেকশন 26 এর মধ্যে কি আছে আমরা দেখব। বলছি হোয়ার বিফোর অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 আরম্ভ হওয়ার আগে অথবা পরে, হোয়ার এ হিন্দু, যখন কোন একজন হিন্দু হ্যাজ সিজড অর সিজেস টু বি হিন্দু বাই কনভার্সন টু অ্যানাদার রিলিজিয়ান, তাহলে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 আরম্ভ হওয়ার আগে অথবা পরে যদি কোনো হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য কোনো রিলিজিয়ান যদি সেখানে কনভার্ট হয়ে থাকে, অ্যাপোস্টেট যদি হয়ে থাকে, বলছে চিলড্রেন born to him or her after such conversion, that point is very important, after such conversion, যেদিন থেকে সে কনভার্সন হয়েছিল সেই কনভার্সনের পর থেকে যে সমস্ত চিলড্রেনরা জন্মেছিল and their descendant, তার যারা ডিসেন্ডেন্ট যারা ছিল, shall be disqualified from inheriting the property of any of their হিন্দু রিলেটিভস। তাহলে হিন্দু যারা রিলেটিভস আছে তাদের প্রপার্টি ইনহেরিট করা থেকে ডিসকোয়ালিফাইড থাকবে। কারা ডিসকোয়ালিফাইড থাকবে? তাহলে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 আরম্ভ হওয়ার আগে অথবা পরে যদি কোনো মেল অথবা ফিমেল হিন্দু যদি কি হয়ে থাকে, নিজের হিন্দু ধর্ম যদি পরিত্যাগ করে যদি অন্য কোনো রিলিজিয়নে যদি কনভার্ট হয়ে গিয়ে থাকে, যেই দিন থেকে সে কনভার্ট হলো তারপর থেকে যে সমস্ত চিলড্রেন জন্মেছে বা যারা ডিসেন্ডেন্ট যারা ছিল তারা প্রত্যেকে ডিসকোয়ালিফাইড হবে তাদের হিন্দু রিলেটিভ যারা আছে তাদের প্রপার্টি ইনহেরিট করা থেকে। যে নিজে কনভার্ট হলো সে কিন্তু ডিসকোয়ালিফাইড হচ্ছে না, তার যারা লিগ্যাল ইয়ার্স রয়েছে, তার যারা সন্স বা ডটার্স বা চিলড্রেন বা ডিসেন্ডেন্ট যারা রয়েছে তারা ডিসকোয়ালিফাইড হবে। কিন্তু যে ছেলে মেয়েগুলো কনভার্টসের আগেই যারা ছিল তারা কিন্তু প্রপার্টি পেতে এন্টাইটেল হবে। যারা প্রপার্টি পেতে এন্টাইটেল কারা হবে? যে সমস্ত চিলড্রেনরা কনভার্ট হওয়ার আগেই জন্মেছিল তারা প্রপার্টি পেতে এন্টাইটেল হবে, কিন্তু কনভার্সনের পরবর্তীতে যে সমস্ত চিলড্রেন বা ডিসেন্ডেন্টরা ছিল তারা প্রপার্টি থেকে পাওয়া থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, আনলেস একটি ব্যতিক্রমও রয়েছে, বলছে such children or descendants are Hindus at the time when the succession opens, যখন সাকসেশন ওপেন্স হচ্ছে, যখন ইন্টারেস্টেড মারা যাচ্ছে সেই সাকসেশন ওপেন হওয়ার সময় সেই যে চিলড্রেন যারা কিনা আফটার কনভার্সন যারা জন্মেছিল তারা যদি হিন্দুস থাকে, তারা যদি সেই কনভার্সন যে রিলিজিয়নে হয়েছিল, সে যে রিলিজিয়নে কনভার্ট হয়েছিল বাবা, যে রিলিজিয়নে তারা বড় হয়েছে সেই রিলিজিয়ন থেকে যদি আবার তার রিকনভার্ট হয়ে থাকে হিন্দুইজমে, হিন্দু ধর্মে, কনভার্সন সাকসেশন ওপেন্স যখন হচ্ছে সেই সময় বা তার আগেই বলছে সেই চিলড্রেনগুলো
তখন কিন্তু প্রপার্টি পেতে এন্টাইটেল হবে হিন্দু রিলেটিভসদের কাছ থেকে। তাহলে যে চিলড্রেন বা ডিসেন্ডেন্টসরা আফটার কনভার্সন জন্মেছিল তারা ইন জেনারেল বলছে কি হিন্দু রিলেটিভসদের কাছ থেকে প্রপার্টি পেতে তারা ডিসকোয়ালিফাইড হবে, তারা প্রপার্টি পেতে এন্টাইটেল নয়। কিন্তু যখন সাকসেশন ওপেন্স হচ্ছে সেই সময় যদি তারা আবার হিন্দু ধর্মে ব্যাক করে চলে আসতে থাকে সেক্ষেত্রে বলছে কি তারা প্রপার্টি পেতে এন্টাইটেল হবে। এই দুটো ছোট যে সেকশনস হয়েছে সেকশন 25 এবং সেকশন 26, আজকের ক্লাসে আমরা এটাকে ডিসকাস করলাম। আমরা পরবর্তী ভিডিওতে বাকি সেকশনসগুলোকে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।